আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাজ বিজ্ঞান অনেকে আমার কাছে সাজেশন চেয়েছিল যে স্যার এখন আপনি ভিডিও কেন দেন নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলবো শেষ মুহূর্তে সমাজ বিজ্ঞানের সাজেশন পেতে অবশ্যই আমার ফেসবুক পেজে যারা পিডিএফটা নিতে যাচ্ছে, অলরেডি পিডিএফটা আপলোড করা আছে, তোমরা চাইলে পিডিএফটা নিতে পারো। ঠিক আছে, এই যে সম্পূর্ণ পিডিএফটা আমি অলরেডি ফ্রিতে দিয়ে দিয়েছি একদম ফেসবুক পেজে। ঠিক আছে, তো যাই হোক, এখন তুমি শেষ মুহূর্তে যেগুলো এমসিকিউ পড়বা সমাজ বিজ্ঞান সম্পর্কে, তো আমি যদি বলি, এই যে আধুনিক যে সমাজ বিজ্ঞান আছে বা সমাজতন্ত্র আছে, এটার জনক কে? এই জনকটাকে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, কার্ল মার্কস। এরপরে তোমাকে যেটা পড়তে হবে, সর্বপ্রথম এই কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি কি? এটা হচ্ছে কি অর্থনীতি। আচ্ছা, এরপরে সমাজ বিজ্ঞানের উৎপত্তি কত সালে হয়েছে? আমি মোস্ট কমন কয়েকটা এমসিকিউ দিচ্ছি, শেষ মুহূর্তে জাস্ট এগুলো একটু দেখে যাও। তো আর সমাজ বিজ্ঞানের জনকটাকে, সমাজ বিজ্ঞানের জনকটাকে এটা মুখস্থ করতে হবে। আর সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে 1839। এই যে উত্তর হচ্ছে কি 3 নাম্বারটা। ঠিক আছে, আর সমাজ বিজ্ঞানকে মূলত বলা হয় কি, এটা হচ্ছে মানে বস্তুনিষ্ঠ বিজ্ঞান, একটা বস্তুনিষ্ঠ বিজ্ঞান সমাজ বিজ্ঞানকে বলা হয়। আচ্ছা, এরপরে দেখো, এখন এই সমাজ বিজ্ঞানের জনক ওই ব্যক্তি সম্পর্কে তোমার একদম মুখস্থ করতে হবে। এটা জ্ঞানমূলক আসতে পারে, মানে এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলক আসতে পারে। ঠিক আছে, সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোত। ঠিক আছে, আর এই ব্যক্তি হচ্ছে ফ্রান্সের। হ্যাঁ, ওই ব্যক্তি কোথায়, কোথাকার? ফ্রান্সের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলবো সময়ের ব্যস্ততার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই, কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সিকিউ অলরেডি আমি জ্ঞানমূলক আপলোড করে দিয়েছি। পিডিএফটা নেওয়ার জন্য একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না, ফ্রিতে নেওয়ার জন্য আমাদের টিচ ফাভেল ফেসবুক পেজে অলরেডি আপলোড করা আছে, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে। কোনো সমস্যা নেই, লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবা। আমি সুন্দর করে আপলোড করে রাখছি। ঠিক আছে, এই যে দেখো, প্রথম হচ্ছে আহ অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক আছে কিছু, এই যে অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক, এরপরে হচ্ছে এমসিকিউ, মোস্ট কমন এমসিকিউ যেগুলা। ঠিক আছে, এগুলো আপলোড করে রাখছে অলরেডি। যারা এখনো পাও নাই, ফেসবুক পেজে চলে যাও, অটোমেটিক পেয়ে যাবা। অনেকে বলো যে স্যার পিডিএফ দেন, পিডিএফ দেন। এখন হয়তো ব্যস্ততার কারণে তোমাদেরকে রিপ্লাই দিতে পারি নাই হোয়াটসঅ্যাপে, কিন্তু অলরেডি আমি এগুলা ফেসবুকে আপলোড করি। ঠিক আছে, আচ্ছা। সো এই যে এখানে কয়েকটা আছে, এগুলোই পড়তে হবে, মাত্র কয়েকটা দিছি, বেশি না। হুম, এই যে দেখো, আছে পরিবার, বিবাহ, এরপর হচ্ছে ঘাতি সম্পর্ক, পরস্পরকে একটা সম্পর্ক যুক্ত। আচ্ছা, এরপরে আমি একটু দেখাইতেছি এখানে আপলোড করে। এই যে দেখো কতগুলো এমসিকিউ, এগুলো একটু পড়তে হবে তোমার। ঠিক আছে, এই যে দাস মানে আগের, মূলত আগে ছিল এগুলো দাস কথা, অবশ্যই একটা কি, একটা অর্থনৈতিক। আচ্ছা, এরপরে দেখো, গৃহদাস মানে ঘরের দাস। ভারতীয় সমাজের, ভারতীয় সমাজে কোন ধরনের দাস ছিল? এটা হচ্ছে গৃহবাস, মানে ঘরে দাস থাকতো, এটা বোঝাচ্ছে। এই যে দেখো, তারপর হচ্ছে এখানে পঞ্চম থেকে কিছু আছে, এগুলো একটু পড়ে নিবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এখান থেকে অনেক কিছু কমন পড়বে। যারা পিডিএফটা নেও নাই, ফেসবুক পেজে চলে যাও।